হ্যালো, হ্যালো। গুড মর্নিং স্টুডেন্ট, প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা 15। তোমাদের জন্য শুরু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর সেট। তোমাদেরকে জানানো হচ্ছে যে প্রতিদিন সকাল 7টা 15-তে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন অ্যান্সার করানো হচ্ছে। তো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে কিরকম কি নিয়ম আছে না নিয়ম আছে সেগুলি আমরা জানবো, এবং চলো আমাদের কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক পেহেলগাম সন্ত্রাসী হামলার তদন্ত কোন সংস্থার কাছে হস্তান্তর করেছে? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই, অপশন বি জাতীয় তদন্ত সংস্থা এনআইএ, অপশন সি এনফোর্সমেন্ট ডাইরেক্টর মানে হলো ইডি, অপশন ডি ইন্টেলিজেন্স ব্যুরো, এটা মানে হলো আমাদের আইবি। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি মনে রাখবে না, আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে যে উত্তর কি হবে, আমাদের উত্তর হবে হচ্ছে আমাদের এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এটা হচ্ছে আমাদের উত্তর হবে। তাহলে প্রথম কথার ক্ষেত্রে এখানে মনে রাখবে এই যে এনআইএ আছে, এই এনআইএ কবে ফর্মড হয়েছে? এই এনআইএ ফর্মড হয়েছে আমাদের 2009 সালে। তাহলে আমাদের এনআইএ কবে ফর্মড হয়েছে না, এনআইএ ফর্মড হয়েছে আমাদের 2009 সালে হয়েছে এখান থেকে। আচ্ছা, এই ক্ষেত্রে মনে রাখবে কি যে আমাদের এটা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে না, এটা আমাদের মিনিস্ট্রি MINISTRI মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে পড়ে। এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে পড়ে। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা করে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন কি বলতে পারি আমরা এখানকার, যে স্যার এটার হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের নিউ দিল্লিতে, আমাদের হেডকোয়ার্টার। এটার হেডকোয়ার্টার কোথায়? আমাদের নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। এই যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এটা দেখেন কে না, এটা দেখেন হচ্ছেন আমাদের অমিত শাহ। এটা দেখেন কে না, এটা হচ্ছেন আমাদের দেখেন কে অমিত শাহ। ঠিক আছে এখান থেকে। এবার কি হয়েছে, যদি বলা হয়েছে কি যে আমাদের এখানকার ডাইরেক্টর জেনারেল কে, আমাদের এখানকার ডাইরেক্টর জেনারেল কে, তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি না, শ্রদ্ধানন্দ ডেট, SHAN, শ্রদ্ধানন্দ ডেট। ইনি হচ্ছেন কে আমাদের, ইনি হচ্ছেন আমাদের কি নাম না, ইনি হচ্ছেন আমাদের ডাইরেক্টর জেনারেল। কোথাকার না, এনআইএ এর ডাইরেক্টর জেনারেল। ক্লিয়ার? চলো তাহলে দেখো যে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক পাহালগাম সন্ত্রাসী হামলার তদন্তে ত্বরান্বিত করতে এবং দোষীদের চিহ্নিত করার জন্য ভারতীয় তদন্ত সংস্থাকে এনআইএ কে দায়িত্ব দিয়েছে। ওকে, সম্প্রতি অরুণাচল প্রদেশ এর 27টি জেলার মধ্যে কতগুলি জেলাকে আনুষ্ঠানিকভাবে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করা হয়েছে? তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখো, এই ক্ষেত্রে মনে রাখবে যে সম্প্রতি অরুণাচল প্রদেশের 27টি জেলার মধ্যে আমাদের 16টি জেলাকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করা হয়েছে। তাহলে কোন স্টেটের আমাকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করা হয়েছে না, আমাদের অরুণাচল প্রদেশের যেটা আছে সেই জিনিসটাকে আমরা কি হয়েছে অরুণাচল অরুণাচল প্রদেশের আমাদের জিনিসটা কি করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। এইবার এই ক্ষেত্রে কি মনে রাখবে আর কি মনে রাখবে না, ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়েছে এই অরুণাচল প্রদেশ আমাদের কি হয়েছে, ফরমেশন কবে হয়েছে? তা অরুণাচল প্রদেশের আমাদেরকে যদি বলেছি ফরমেশন কবে হয়েছে, তাহলে ফরমেশনটা মনে রাখবে আমাদের 20শে ফেব্রুয়ারি হয়েছে, 1987 সালে হয়েছে। 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে আমাদের এর ক্যাপিটাল কি আছে? প্রত্যেক উত্তর দাও, আমাদের এর ক্যাপিটাল কি আছে? নাম্বার 3 লেখা হচ্ছে কি আমাদের কি না, আমাদের এখানকার
গভর্নর কে আছেন, আমাদের এখানকার সিএম কে আছেন, ঠিক আছে, এবং আমাদের এখানকার সিএম কে আছেন। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশের ক্যাপিটালের নামটা কি? অরুণাচল প্রদেশের ক্যাপিটালের নামটা হচ্ছে আমাদের ইটানগর ইজ দ্য রাইট অ্যান্সার। কি নাম রাইট অ্যান্সার? ইটানগর ইজ দ্য রাইট অ্যান্সার। এইবার কথাটা কি হয়েছে আমাদের ক্ষেত্রে, যে কি আমাদের অরুণাচল প্রদেশের কে, না আমাদের অরুণাচল প্রদেশ কোথাকার, না অরুণাচল প্রদেশ গভর্নর কে আছেন? অরুণাচল হিমাচল প্রদেশ গভর্নমেন্ট অরুণাচল প্রদেশের গভর্নমেন্টের গভর্নর কে আছেন আমাদের? কে আছে বলো? সেই ক্ষেত্রে মনে রাখবে হচ্ছে কে আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। না আছে কে? কি নাম? না ত্রিভিক্রম পার্নিক। কি বললাম? ত্রিভিক্রম, ত্রিভিক্রম পার্নিক, PARNAIK, পার্নিক। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি বললাম, যে অরুণাচল প্রদেশে আনুষ্ঠানিকভাবে 27টি জেলার মধ্যে 16টি জেলাকে ম্যালেরিয়া মুক্ত বলে ঘোষণা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি বিশ্বের কোন বিশ্বের প্রথম 10G ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করেছে কে? অপশন এ ভারত, অপশন বি ইউএসএ, অপশন সি চীন, অপশন ডি জাপান। তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো, আমাদের কি চালু করেছে, না 10G ব্রডব্যান্ড। 10G ব্রডব্যান্ড চালু করেছে কে? 10G ব্রডব্যান্ড চালু করেছে হচ্ছে আমাদের এক্ষেত্রে মনে রাখবে কি, যে আমাদের চালু করেছে হচ্ছে আমাদের চায়না চালু করেছে। তাহলে আমাদের 10G ব্রডব্যান্ড কে চালু করেছে, না 10G ব্রডব্যান্ড চালু করেছে হচ্ছে আমাদের চায়না চালু করেছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি কি জানবো, এখান থেকে আমরা জানবো হচ্ছে 10G ব্রডব্যান্ড চালু করেছে চায়না। তাহলে দেখো, যে সম্প্রতি চীন বিশ্বের প্রথম 10G ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করেছে, যা আধুনিক ইন্টারনেটের গতি ও প্রযুক্তি প্রদান করে, যা আধুনিক ইন্টারনেটের গতি ও প্রযুক্তি প্রদান করে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো নেক্সট কোশ্চেন, ভিতরকণিকার পরে শিমলিপালকে রাজ্যের দ্বিতীয় জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছে। কোথায় ঘোষণা করা হয়েছে? অপশন এ পশ্চিমবঙ্গে, অপশন বি ঝাড়খণ্ডে, অপশন সি ওড়িশাতে, অপশন ডি ছত্তিশগড়ে। কি হয়েছে ব্যাপারটা, না মনে রাখবে ভিতরকণিকার পরে শিমলিপালকে কোন রাজ্যের জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে? মনে রাখবে এক্ষেত্রে যে আমাদের পশ্চিমবঙ্গ না, ঝাড়খণ্ড না, ওড়িশা ইজ দ্য রাইট অ্যান্সার। কি ইজ দ্য রাইট অ্যান্সার? ওড়িশা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে ভিতরকণিকার পরে শিমলিপালকে ওড়িশার দ্বিতীয় গুরুত্বপূর্ণ উদ্যান হিসাবে চিহ্নিত করা হয়েছে। কোশ্চেন নম্বর 5, নিম্নলিখিত মধ্যে কোথায় মৎস্য বিভাগ উপকূলীয় রাজ্য 2025 উপকূলীয় রাজ্যসভা 2025 আয়োজন করবে? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি গুজরাট, অপশন সি উড়িষ্যা, অপশন ডি মুম্বাই। তাহলে কি মনে রাখবে, যে আমাদের নিম্নলিখিতদের মধ্যে আমাদের কি হয়েছে, কে উপকূলীয় রাজ্যসভা 2025 অনুষ্ঠিত করবে? তাহলে মনে রাখবে অন্ধ্রপ্রদেশ করবে না, গুজরাট করবে না, ওড়িশা করবে না, মুম্বাই ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে নিম্নলিখিতদের মধ্যে মৎস্য বিভাগ উপকূলীয় রাজ্যসভা 2025 আয়োজন করবে কোথায়, না আয়োজন করবে হচ্ছে আমাদের মুম্বাই আয়োজন করবে। ক্লিয়ার না ক্লিয়ার না বলো প্রত্যেকের? তাহলে এখানে একবার পড়ে নাও, মৎস্য বিভাগ মুম্বাইতে কোস্টাল টেস্ট মিটিং 2025 মানে উপকূলীয় রাজ্য সভা 2025 আয়োজন করবে। ওকে, চলো এবার দেখো কি বলেছে, যে তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, তাহলে তোমরা কি করবে,
তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং তোমরা কি পাবে, ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কোশ্চেনের সাথে আমাদের প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটাকে ইনক্লুডেড করানো হচ্ছে। এই যে অ্যাডিশনাল ডেটাগুলিকে ইনক্লুডেড করানো হচ্ছে, এগুলিকে তোমরা যদি নোটস আকারে বা পিডিএফ আকারে পেতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমাদের চ্যানেলের নামটা কি, হিস্ট্রি ইনসাইট। আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের যদি বলা হয়েছে টেলিগ্রাম লিংকের নামটা কি, না প্রত্যেকে লক্ষ্য রাখবে, হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি কল করতে পারো। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। কখন করতে পারো? না এনি টাইম করতে পারো। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো সবাই এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট সঙ্গে সঙ্গে তোমাদের কাছে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিংক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিংক পৌঁছে যাবে, তাতে করে তোমরা সমস্ত কিছুর আপডেট পেয়ে যাবে। ওকে, চলো। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি আপকামিং তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। হয় কোন দুটি রাজ্য 1 মে তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছে? না অপশন এ কর্ণাটক ও তেলেঙ্গানা, অপশন বি তামিলনাড়ু ও কেরালা, অপশন সি গুজরাট ও মহারাষ্ট্র, অপশন ডি পাঞ্জাব ও হরিয়ানা। তাহলে মনে রাখবে এই ক্ষেত্রে কর্ণাটক তেলেঙ্গানা না, তামিলনাড়ু কেরালা না, গুজরাট ও মহারাষ্ট্র। গুজরাট ও মহারাষ্ট্র এই দুটো হচ্ছে কি 1 মে আমাদের তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। এই 1 মেতে আমাদের কি আছে, না 1 মেতে যেটা আছে আমাদের, এটা আমাদের আছে হচ্ছে শ্রমিক দিবস। 1 মেতে আমাদের কি আছে, না 1 মেতে আছে হচ্ছে আমাদের শ্রমিক দিবস আছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বুঝতে পেরেছো? চলো, তাহলে গুজরাট এবং মহারাষ্ট্র বোম্বে রাজ্য 1 মে 1960 সালে তৈরি হয়েছে। তাহলে আমাদের গুজরাট রাজ্য কবে তৈরি হয়েছে, না 1 মে 1960 তৈরি হয়েছে। আমার বোম্বে রাজ্য কবে তৈরি হয়েছে, না আমার বোম্বে রাজ্য 1 মে 1960 তৈরি হয়েছে। ক্লিয়ার? চলো, সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী কেন্দ্রীয় তালিকাগুলিতে আনুমানিক কতগুলি ওবিসি সম্প্রদায় রয়েছে? অপশন এ 1850টি, অপশন বি 2650টি, অপশন সি 3000টি, অপশন ডি আমাদের 2250টি। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে 1850 না 2650 ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ তোমাদের সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী কেন্দ্রীয় তালিকাগুলি আনুমানিক ওবিসি আছে হচ্ছে 2650 জন। তাহলে সাম্প্রতিক সরকারি প্রতিবেদনে কেন্দ্রীয় তালিকায় 2650টি ওবিসি সম্প্রদায়ের তালিকা রয়েছে। হয়েছে ক্ষেত্রে, বুঝতে পেরেছো? চলো, নেক্সট কোশ্চেন। 1 মে 2025 সালে পিএম নরেন্দ্র মোদী কোথায় ওয়েভের সম্মেলনের উদ্বোধন করেছিলেন? কি সম্মেলন? ওয়েভের সম্মেলন। কোথায় উদ্বোধন করেছিলেন? না মনে রাখবে আমাদের যে অপশানে আছে আমাদের আহমেদাবাদ, অপশন বি কি আছে আমাদের মুম্বাই, অপশন সি কি আছে আমাদের, না অপশন সি হচ্ছে কি বলবো আমাদের, না অপশন সি হচ্ছে বলো নয়াদিল্লি, অপশন ডি পুনে।
তাহলে আমাদের করেছিল কোথায়? না মুম্বাইয়ে হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী ওয়েভেস সম্মেলন করেছিলেন। তাহলে ওয়েভেস কি আমাদের? না ওয়েভেস সাবমিটটা হচ্ছে আমাদের কি? যে জলবায়ু ও পরিবেশের জন্য একটি বৈশ্বিক সম্মেলন, যেখানে আমাদের একটি বৈশ্বিক সম্মেলন। যেখানে আমাদের কি হয়েছে? না যেখানে আমাদের বলবো কি? না আমাদের যেটা মুম্বাইতে তৈরি হয়েছিল। ক্লিয়ার? চলো। কোন দেশের রাষ্ট্রপতি গনকালভেস লরেরাকো 1 মে থেকে ভারতের রাষ্ট্রীয় সফরে এসেছেন? তাহলে এক্ষেত্রে কি হবে? অপশন এ নাইজেরিয়া, অপশন বি হচ্ছে কেনিয়া, অপশন সি অ্যাঙ্গালো, অপশন ডি হচ্ছে ঘানা। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, কি মনে রাখবে? যে আমাদের সম্প্রতি দেশের গগন কালভাসে লরেঙ্কো 1 মে থেকে এখানে এসেছে কোথায়? অ্যাঙ্গালোতে এসেছে। 1 মে থেকে কবে এসেছে? 1 মে থেকে কোথায় এসেছে? না অ্যাঙ্গালোতে এসেছে। হয়েছে। অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লরেঙ্কো দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ভারতে রয়েছেন। তাহলে আমাদের কোথাকার রাষ্ট্রপতি? না আমাদের অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি। কি নাম? না জোয়াও লরেঙ্কো। ইনি কি করেছেন? না আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করবার জন্য ইনি কি করেছেন? না ইনি ভারতীয় সফরে এসেছেন। কোন দেশ 2025 সালে প্রথমবারের মতো এসসিও তে সভাধিপতিত্ব গ্রহণ করছে? তাহলে অপশন এ কি বলবো আমাদের? অপশন এ বলবো নেপাল, অপশন বি বলবো বেলারুস, অপশন সি বলবো কি? অপশন সি বলবো হচ্ছে কি বলো আমাদের এক্ষেত্রে? না মঙ্গোলিয়া, অপশন সি আইজারবাইজান। তাহলে আমাদের এসসিও, এই এসসিও মানেটা আমরা কি বলবো এক্ষেত্রে? না এসসিওর ক্ষেত্রে আমরা কি বলবো? না এই এসসিওর পুরো কথা হচ্ছে আমাদের সাংহাই কো কর্পোরেশন অর্গানাইজেশন। কি বললাম কথাটা? সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন। ক্লিয়ার হয়েছে? এক্ষেত্রে বুঝতে পেরেছো? এটা আমাদের ফরমেশন কবে হয়েছে স্যার? এটা কি উত্তর হলো? বেলারুস উত্তর হলো আমাদের রাইট অ্যান্সার। আমাদের এর ফরমেশন কবে হয়েছে? না আমাদের এর ফরমেশন হয়েছে আমাদের 15 জুনে হয়েছে। কত সালে হয়েছে? না 2001 সালে হয়েছে। 15 জুন 2001 সালে হয়েছে। এখান থেকে বুঝতে পেরেছো এখান থেকে কি বলতে চাইছি? তাহলে স্যার আমাদের এইখান থেকে কি বলবো? না আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের বেজিং। বেজিং কোথায়? না বেজিং হচ্ছে আমাদের চীনে হচ্ছে এর হেডকোয়ার্টার আছে। বেজিং আমাদের কোথায় আছে? না বেজিং এর হেডকোয়ার্টার আমাদের কি? চীনে আছে। কি হয়েছে ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে আমাদের কোন দেশ প্রথমবারের মতো এসসিও তে সভাধিপতিত্ব করছে? না এসসিও তে সভাধিপতিত্ব করছে হচ্ছে আমাদের বেলারুস নামক দেশটি। হয়েছে? চলো। তাহলে এক্ষেত্রে বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো নেক্সট কোশ্চেন। বেলারুশ 2025 সালে প্রথমবারের মতো এসসিও তে সভাধিপতিত্ব করেছে, যা এটি দেশটির আয়োজক হিসেবে বানিয়েছে। এটি কি করেছে? দেশটিকে আয়োজক হিসাবে বানিয়েছে। ক্লিয়ার? না ক্লিয়ার না? চলো। তাহলে দেখো, তোমরা যদি প্রত্যেকে ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তাহলে তোমাদেরকে কি হবে? না তাহলে তোমাদেরকে ক্লাস শুরু হবার আগেই তোমাদের কাছে কি চলে যাবে? লিংক পৌঁছে যাবে। ওকে, চলো। নেক্সট কোশ্চেনটা কি বলেছে আমাদের? না নেক্সট কোশ্চেনটা বলেছে বা নেক্সট যে পার্টটা বলেছে, যেগুলো তোমাদেরকে অ্যাডিশনাল ডেটা দেওয়া হচ্ছে, এই অ্যাডিশনাল ডেটাগুলি যদি নোট বা পিডিএফ এর আকারে পেতে চাও, তাহলে তোমরা প্রত্যেকে এই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো। তাতে করে তোমরা কি পাবে? তোমরা আমাদের এখানে জয়েন করতে পেরে যাবে এবং নাম্বার পাবে। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আমাদের কি নাম? না আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের যে টেলিগ্রাম লিংক আছে তার নাম কি? হিস্ট্রি ইনসাইট। এবার দেখো, ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়
তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো এবং কল করার সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ঠিক আছে? 9476429107 এই নাম্বারে কল করতে পারো কি? এই নাম্বারে কল করতে পারো কখন? এই হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো, যাতে করে তোমাদের কাছে কি হয় না সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যায়। ক্লিয়ার না? ক্লিয়ার না? প্রত্যেকে বলো। এবার তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হয়। ঠিক আছে? এবার এই যে ডেইলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে, এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসের ক্ষেত্রে আমরা কি বলবো? এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসের ক্ষেত্রে আমরা বলবো যে তোমাদের এইগুলি আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে ক্লাসটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে কি বললাম কথাটা? যাতে করে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ক্লিয়ার হয়েছে? ক্ষেত্রে বুঝতে পেরেছো? চলো তাহলে দেখো নেক্সট কোশ্চেন কি। ভারতের সম্প্রতি ভারতের নতুন প্রধান বিচারপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ DY চন্দ্রচূড়, অপশন বি ইউ ললিতা, অপশন সি NV রামনা, অপশন ডি এস বোবদে। কাকে করানো হয়েছে? না আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে যে সম্প্রতি আমাদের প্রধান বিচারপতি, কোথাকার বিচারপতি? না আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি। তাহলে এখান থেকে আমাদের কি আছে? না চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আমাদের বর্তমানে কি আছে? এখানে কোনো অপশনই নেই দেখতে পাচ্ছ। তাহলে আমাদের এই ক্ষেত্রে অপশনটা কি হওয়া উচিত ছিল? সঞ্জীব খান্না। আমাদের এই ক্ষেত্রে কি বলতে ছিল? আমাদের সঞ্জীব খান্না হচ্ছে রাইট আনসার। তাহলে আমাদের এটা কি বলবো? না সঞ্জীব খান্না হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর একটা কি বলেছে আমাদের? না আমাদের এই ক্ষেত্রে কি বলেছে? যদি আমাদের সিজিআই বা আমাদেরকে যদি বলা হয়েছে যে আমাদের সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টটা কি আমাদের? না সুপ্রিম কোর্টের আমাদের যদি বলা হয়েছে সুপ্রিম কোর্ট সম্বন্ধে কে কি জানো, তাহলে এক্ষেত্রে কি উত্তর দেবে? না সুপ্রিম কোর্টের ক্ষেত্রে মনে রাখবে এটি আমাদের এস্টাবলিশড হয়েছিল কততে? না এটা আমাদের এস্টাবলিশড হয়েছিল 1 অক্টোবর 1937 সালে। 1 অক্টোবর 1937 সালে আমাদের এটা অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে? আচ্ছা এটা কোথায় আছে? না এটা হচ্ছে আমাদের নিউ দিল্লিতে আছে। তাহলে লোকেশন কোথায়? না এর লোকেশন হচ্ছে আমাদের নিউ দিল্লি। এর লোকেশন কোথায় আছে? আমাদের নিউ দিল্লিতে আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো এখান থেকে? আর এটার আমাদের আর্টিকেল নম্বর কততে আছে? না আর্টিকেল নম্বরটা মনে রাখবে 124। আর্টিকেল নম্বরটা কত মনে রাখবে? না আর্টিকেল নম্বরটা মনে রাখবে হচ্ছে আমাদের 124। ক্লিয়ার? চলো তাহলে এই ক্ষেত্রে দেখবে একটুখানি এটা ভুল, ডিওয়াই চন্দ্রচূড় হচ্ছে আমাদের আগের, এটা কি আমাদের? এটা আমাদের প্রিভিয়াস ডেটা। এটা আমাদের কি ডেটা? না প্রিভিয়াস ডেটা। যে দেখে সে বর্তমানে আপডেট করতে পারেনি, তাহলে তোমাদের কিন্তু এটা প্রিভিয়াস ডেটা। ঠিক আছে? সম্প্রতি কোন রাজ্য স্টার্ট আপ গুলিকে সমর্থন করার জন্য স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্প চালু করেছে? তাহলে অপশন এ মহারাষ্ট্র, অপশন বি কেরালা, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি উত্তরপ্রদেশ। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে আমাদের? এক্ষেত্রে কোশ্চেন নম্বর 12টার ক্ষেত্রে মনে রাখবে যে স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্প চালু করেছে আমাদের কেরালা স্টেট করেছে। তাহলে কেরালা নতুন ব্যবসা এবং স্টার্ট আপকে সমর্থন করার জন্য কি করেছে? না সমর্থন করার জন্য স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্প চালু করেছে। তাহলে কে চালু করেছে? না কেরালা স্টেট চালু করেছে। সম্প্রতি দুর্নীতি মুক্ত ভারতের
শীর্ষ রেটিং এ কোন স্টেট রয়েছে? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি গুজরাট, অপশন সি কেরালা, অপশন ডি উত্তরপ্রদেশ। তাহলে কি মনে রাখবে যে আমাদের দুর্নীতি মুক্ত ভারতের শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র না, গুজরাট না, কেরালা ইজ দ্য রাইট অ্যান্সার। কেরালা ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কি আছে আমাদের না দুর্নীতি মুক্ত ভারতের রেটিং এর শীর্ষে আছে। তাহলে কেরালা দুর্নীতি মুক্ত ভারত রেটিং এর শীর্ষে আছে। এটির কার্যকর শাসনের প্রতিফলন। এটির কার্যকর শাসনের প্রতিফলন। ওকে। 14 সম্প্রতি রসায়নে নোবেল 2024 জন্য কোন ভারতীয় বিজ্ঞানীকে নির্বাচিত করা হয়েছে? অপশন এ সি এন আর রাও, অপশন বি ভেঙ্কি রামকৃষ্ণন, অপশন সি প্রশান্ত জয়েন, অপশন ডি মনোজ শর্মা। তাহলে উত্তর মনে রাখবে প্রথমটা না, ভেঙ্কি রাধাকৃষ্ণন না, প্রশান্ত জয়েন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ভারতীয় বিজ্ঞানী প্রশান্ত জয়েন 2024 সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। কিসে নোবেল পুরস্কার লাভ করেন? না কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার লাভ করেন। কত সালে? না 2024 সালে। কিসে? না কেমিস্ট্রিতে। কোন বিষয়ে নোবেল দেয়া হয় না? না মনে রাখবে যে গণিতে নোবেল দেয়া হয় না। তাহলে গণিতে কি দেয়া হয়? না গণিতে আবেল পুরস্কার দেয়া হয়। গণিতে কি দেয়া হয়? না গণিতে আবেল পুরস্কার দেয়া হয়। সম্প্রতি কোন ভারত ভারতে তার সেমিকন্ডাক্টর চিপ তৈরি শুরু করেছে? তাহলে মনে রাখবে অপশন এ টাটা ইলেকট্রনিক্স, অপশন বি রিলায়েন্স ইন্ডাস্ট্রি, অপশন সি আদানি এন্টারপ্রাইজ, অপশন ডি ইনফোসিস। তাহলে প্রথম সেমিকন্ডাক্টর চিপ ভারতে তৈরি করছে কে? টাটা ইলেকট্রনিক্স। তাহলে দেখো টাটা ইলেকট্রনিক্স সম্প্রতি ভারতে প্রথম সেমিকন্ডাক্টর চিপের ব্যবস্থা শুরু করেছে, যেটি কি হয়েছে ইলেকট্রনিক সেক্টরে স্বনির্ভরতার প্রচার করেছে। যেটি কি করেছে? আমাদের ইলেকট্রনিক সেক্টরে স্বনির্ভরতার প্রচার করেছে। হয়েছে এখান থেকে? ক্লিয়ার? তাহলে তোমরা প্রত্যেকে জানো, যারা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেককে থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রত্যেককে।